আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন কত দুঃখ দুর্দশার ভেতর দিয়ে যাই। কখনো অর্থের অভাব, কখনো মন ভেঙে যায়, কখনো জীবন হয় অশান্ত। কিন্তু একটি নাম আছে যেটি বারবার পড়লে আল্লাহর দরবার খুলে যায়, আল্লাহর রহমত নেমে আসে। আর সেই নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ হচ্ছে হে মহামহিমের অধিকারী, হে মহান সম্মান ও মহান মর্যাদার মালিক। এটি এমন একটি দোয়া যা আল্লাহর কাছে ভালোবাসা, সম্মান ও বিনয়ের সাথে দরখাস্ত করার এক বিশেষ মাধ্যম। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বারবার পড়তে থাকো, কেননা এটি দোয়ার চাবি। অর্থাৎ আপনি যদি আল্লাহর কাছে কিছু চাইতে চান তাহলে প্রথমে এই নাম ধরে রাখুন। আল্লাহ বলেন, যখন আমার বান্দা আমাকে এই নামে ডাকে আমি তার দোয়া কবুল করি। আপনি কখন পড়বেন? নামাজ শেষে পড়বেন, রাতে ঘুমানোর আগে পড়বেন, যখন মন অস্থির হয়, দুশ্চিন্তা গ্রাস করে, রিজিক সংকীর্ণ হলে বা জীবন অশান্তি এলে। তাহলে প্রশ্ন হতে পারে, কিভাবে পড়বেন? প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ুন, শেষে আবার দুরূদ শরীফ পড়ুন, তারপর নিজের অন্তরের দোয়া আল্লাহর কাছে পেশ করুন। ইয়া জাল জালালির একটি ঘটনা আপনাদেরকে বলি। একজন আলেম প্রতিদিন নিয়মিত এই জিকির করতেন। তিনি হঠাৎ একদিন বিপদে পড়লেন। অর্থ কষ্ট, অসুস্থতা আর মানসিক কষ্ট তাকে ঘিরে ধরল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। প্রতিদিন গভীর রাতে উঠে কান্নার সাথে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে লাগলেন। কয়েক মাসের মধ্যে তার জীবন পরিবর্তন হয়ে গেল, অভাব দূর হয়ে গেল, হৃদয়ের প্রশান্তি নেমে এলো, আর মানুষ তাকে সম্মান করতে শুরু করলো। এটা এই নামেরই বরকত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় সমস্যার সমাধান খুঁজি মানুষ থেকে, কিন্তু আসল সমাধান আল্লাহর কাছে। তাই আসুন প্রতিদিন কয়েক মিনিট, কমপক্ষে 10 মিনিট ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইনশাল্লাহ আমাদের দুঃখ দুর্দশা দূর হবে আর জীবনের শান্তি ও বরকত নেমে আসবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই নামটি পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।